হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি ভোর 5টার সময় প্যান্ডেল হপিংয়ের জন্য সপ্তমীর দিনে। আমরা কল্যাণীতে থাকি, সেই বলে কল্যাণীর প্রত্যেকটা প্যান্ডেল দেখাই আমাদের একমাত্র কাজ দুর্গাপুজোর সময়। ওর জন্যই আমি বেরিয়ে পড়েছি ভোর 5টার সময়, এই ভেবে যে ভিড় কম হবে। সেই তুলনামূলকও ভিড় একটু বেশি ছিল, কিন্তু তাও সন্ধ্যেবেলায় বেরোনোর থেকে ভোরবেলায় বেরোনোর ভিড়টা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা কম, যে ভিডিও করা যাচ্ছে। আমি প্রথমেই চলে গেছিলাম আইটিআই মোড়ের প্যান্ডেলে। এটা কল্যাণীর খুবই বিখ্যাত এবং নামকরা প্যান্ডেল। এখানে প্রায় প্রতিবার খুবই বড় করে হয়। এটার এক একটা ডিজাইনটা খুবই ইউনিক হয়। এটা বাইরের কোনো একটা টেম্পল বা এনি টাইপ অফ থিং কি ওরা এখানে রিমেক করার চেষ্টা করে। আপনারা দেখতেই পাচ্ছেন এটার ইন্টেরিয়ার ডিজাইন খুবই ভালো, আর যে আউটার ডিজাইনটা ওটা আমি আপনাদের ফার্স্টেই দেখিয়ে দিয়েছি। এইটার এক একটা ডিজাইন খুবই নিখুঁতভাবে করা হয়েছে। ইন্টেরিয়ারটা এখানে বেল যেইগুলো হয়, বেল দিয়ে পাটকাঠি আর আইসক্রিম খাওয়ার যে চামচগুলি হয় ওইগুলো দিয়ে খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে এক একটা কাজ করেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর। অ্যান্ড অ্যাজ অলওয়েজ এইবারেরও দুর্গা ঠাকুরের গয়না এবং হারগুলো সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড স্পন্সর করেছে। খুবই সুন্দর ঠাকুরটা। এবার আমরা চলে এসেছি রথতলার ঠাকুর। দেখতেই পাচ্ছেন রথতলা প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। কল্যাণীর আইটিআই মোড়ের প্যান্ডেলের হিসেবে রথতলার প্যান্ডেলের ভিড়টা একটু কম ছিল, বাট আমার হিসেবে আমি যেটা বলছি আইটিআই মোড়ের থেকে বেশি রথতলার প্যান্ডেলটা সুন্দর হয়েছে। বাট ইন্টেরিয়ারে আইটিআই মোড়টা একটু ইউনিক স্টাইলের। এটা রথতলায় আমেরিকার একটা মন্দির করেছে, আর আইটিআই মোড়ে মালয়েশিয়ার একটা টেম্পল করেছে। এটা খুবই সুন্দর হয়েছে। এখানে দুর্গা ঠাকুরটাও খুবই সুন্দরভাবে করেছে। হয়তো সোনা গয়না ওরকম কিছু নেই, বাট স্টিল ইটস গুড। আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যারা প্যান্ডেল ঠিক করে দেখতে পারে না, হয়তো তাদের জন্য এই ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনাদের ভালো লেগেছে। বাই।